হ্যালো এভরিওয়ান, অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম ফিজিক্স প্র্যাঙ্ক টিউটোরিয়াল ভিডিও। আজকের এই ভিডিওতে ফিজিক্স প্র্যাঙ্কের A to Z ফুল টিউটোরিয়াল আপনাদেরকে শিখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর দেরি না করে ফিজিক্স প্র্যাঙ্ক ম্যাজিকটা তৈরি করতে কি কি লাগে তা একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনার লাগবে একটা স্পিড ক্যান, যেটা আপনারা দোকানে কিনতে পাবেন, 50 টাকা নিবে, আমি মাত্র কিনে আনলাম। তারপর আপনার লাগবে এই রক সুতাটা, এটা আপনারা অ্যাভেলেবেল মার্কেটে পাবেন না, যে মার্কেটে আপনারা টেইলার্স এর আইটেম সেল করা হয় ওইখানে গেলে আপনারা পেয়ে যাবেন। এটার দাম অনলি 35 টাকা। তারপর আপনার লাগবে এরকম একটি ডিসি মোটর, যেটা আপনারা নরমালি ইলেকট্রিকের দোকানে গেলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটার দাম মাত্র 20 টাকা। মোটরের পাশাপাশি কিন্তু আপনার লাগবে এরকম একটি সেলাই মেশিনের ববিন কেস, যেটা আপনারা সেলাই মেশিনের পাইকারি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি 5 টাকা। এটা কিন্তু আপনাদের একটা কলম কেটে নিয়ে কলমটা এই জায়গায় লাগিয়ে একটু গরম করে অ্যাটাচ করে নিতে হবে, যাতে মোটরের সাথে এটা সংযুক্ত হয়ে যায়। আর সাথে লাগবে আপনার এরকম দুইটা গড়ির বেল্ট। আপনার যদি বাসায় নষ্ট করে থাকে তাহলে এখান থেকে বেল্ট গুলো নিয়ে নিতে পারবেন, না হলে বাজারে পাওয়া যায়, 50 থেকে 60 টাকা নিবে। তারপর আপনার লাগবে এরকম কিছু চিকন তার, 1 গজ হলেই এনাফ, 1 গজ মাত্র 10 টাকা। তারপর আপনার লাগবে এরকম একটি পাইপ প্লাস্টিকের, যেটা আপনারা বাইরে থেকে কোনো জায়গায় খুঁজলে পেয়ে যাবেন, যে কোনো পাইপ হলেই চলবে। তারপর একটি ইলেকট্রিক টেপ, যেটা মাত্র 20 টাকা। তারপর আপনার মেইন জিনিস যেটা হচ্ছে একটি ব্যাটারি, আপনার একটি ব্যাটারি লাগবে এবং একটি সুইচ লাগবে। আপনারা ব্যাটারিটা এভাবে কানেক্ট করে একটা সার্কিট এদিকে লাগিয়ে দিবেন। আমি একটা সার্কিট লাগিয়ে নিয়েছি, যেটা ভিডিওতে দেখাইতে পারতেছি না। সার্কিট লাগিয়ে আপনারা এখানে একটি সুইচ কানেক্ট করে দিবেন, যাতে এটা চার্জ দেওয়া যাবে এবং এদিক দিয়ে সুইচ অন করলে অন অফ করা যাবে। এরকম একটি সেটআপ আপনারা বানিয়ে নেবেন। তো গাইস, কি কি জিনিস লাগবে তা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন এটা বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা পাইপটা হাতে নিয়ে নেবেন এবং পাইপের এক পাশ থেকে 15 মিলিমিটার দূরত্ব করে একটা যে কোনো স্ক্রুড্রাইভার বা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেবেন। এরপর আমরা যে মোটরটা সেলাই মেশিনের ববিন কেস দিয়ে সেট করে রেখেছিলাম তার সাথে 2টি তার সংযোগ করে দিব। মোটরের সাথে তার সংযোগ করার পর আমরা সেফটির জন্য ইলেকট্রিক ট্যাপ লাগিয়ে দিব। এরপর আমরা রক সুতাটা ববিন কেসের সাথে শক্ত করে বেঁধে দিব। এরপর আমরা যে ব্যাটারি আর মোটরের সেটআপটা বানিয়েছিলাম ওই 2টা সেটআপ একসাথে সংযোগ করে দিব। সংযোগ করা হয়ে গেলে আমরা যে প্লাস্টিকের পাইপটা ছিদ্র করে নিছিলাম ওই ছিদ্র দিয়ে রক সুতার এক অংশ ঢুকিয়ে বের করে নিব এবং মোটরটাও পাইপের ভিতর সেট করে দিব। খেয়াল রাখবেন এমন ভাবে সেট করবেন যাতে মোটরটা ঠিক মাঝখান বরাবর বসে, না হয় মোটর ঘুরতে সমস্যা হবে। অবশেষে রক সুতাটাকে স্পিড ক্যানের বোতলের সাথে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে। এবার আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা যে 2টা গড়ির বেল্ট নিছিলাম ওই গড়ির বেল্টটা আমাদের প্লাস্টিকের ফাইবের সেটআপের সাথে টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবার আমাদের সম্পূর্ণ কাজ শেষ, চলুন আমরা একটু টেস্ট করে দেখি। অবশেষে আমরা ফিজিক্স প্র্যাঙ্ক টিউটোরিয়াল ভিডিওটা কমপ্লিট করলাম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।